নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি আপনার জীবনের প্রথম কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দিয়েছেন, অথবা কোনো বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দেওয়ার ভাবনা চিন্তা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব ভারত সরকারের একটি নতুন এবং অত্যন্ত উপকারী প্রকল্প, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নিয়ে। এই যোজনার মাধ্যমে আপনি কিভাবে সরাসরি 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন, সেটাই আজ বিস্তারিতভাবে জানাব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা হল একটি কেন্দ্রীয় সরকারি উদ্যোগ, যার মূল লক্ষ্য হল দেশে নতুন কর্মসংস্থান তৈরি করা এবং যুবকদের চাকরির দিকে উৎসাহিত করা। এই প্রকল্পের মাধ্যমে শুধু নতুন কর্মীরাই নয়, বরং নিয়োগকর্তারাও সুবিধা পাবেন, যেখানে কর্মী এবং কোম্পানি দুজনেই লাভবান হবে। সরকারের লক্ষ্য হল আগামী 2 বছরের মধ্যে প্রায় 3.5 কোটি নতুন চাকরির সুযোগ তৈরি করা। এই প্রকল্পটি কার্যকর হয়েছে 1 আগস্ট 2025 থেকে এবং এটি চলবে 31 জুলাই 2027 পর্যন্ত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই যোজনার সুবিধা কারা পাবেন? আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আপনি যদি প্রথমবার কোনো সংগঠিত ক্ষেত্রে কাজে যোগ দেন, তাহলে আপনি এই সুবিধার জন্য যোগ্য হতে পারেন। দ্বিতীয়ত, বেতনের সীমা, আপনার মাসিক বেতন সর্বোচ্চ 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে। তৃতীয়ত, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেটি অবশ্যই ইপিএফওর অধীনে রেজিস্টার্ড হতে হবে, অর্থাৎ আপনার পিএফ থাকতে হবে। চতুর্থত, নির্দিষ্ট সময়সীমা, আপনাকে অবশ্যই 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে কাজ বা চাকরিতে যোগ দিতে হবে। এই 4টি শর্ত পূরণ করলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। এখন আসি সেই প্রশ্নে যেটা সবার মাথায় ঘুরছে, আপনি ঠিক কত টাকা পাবেন? এই প্রকল্পের মাধ্যমে একজন নতুন কর্মী মোট 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টাকা একবারে দেওয়া হবে না, বরং 2টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি, আপনি চাকরিতে যোগ দেওয়ার পর 6 মাস সফলভাবে কাজ সম্পন্ন করলে প্রথম কিস্তি পাবেন। দ্বিতীয় কিস্তি, পরবর্তী নির্দিষ্ট সময় পূরণ করার পর বাকি টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা হবে। এছাড়াও কোম্পানির জন্য রয়েছে বিশেষ সুবিধা। সরকার তাদের ইপিএফ ভর্তুকি প্রদান করবে, যাতে তারা আরও বেশি কর্মী নিয়োগ করতে উৎসাহিত হয়। এখন জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। নাম্বার 1, আধার কার্ড এবং আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করা থাকতে হবে। নাম্বার 2, প্যান কার্ড। নাম্বার 3, ইউএএন নম্বর, যা আপনার কোম্পানি থেকে পাবেন, অথবা নিজেই উমং অ্যাপের মাধ্যমে এই ইউএএন নম্বর জেনারেট করতে পারবেন। নাম্বার 4, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট। নাম্বার 5, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা স্যালারি স্লিপ। এই ডকুমেন্টগুলো আগে থেকেই প্রস্তুত রাখলে আপনার আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। এবারে দেখব আবেদন করার পদ্ধতি। এই যোজনার জন্য আবেদন করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোম্পানি নিজেই এই কাজটি করে দেয়। তবে এই প্রকল্পের টাকা পেতে ইপিএফ মেম্বার পোর্টালে আপনাকে অনলাইন ক্লেম করতে হবে। মনে রাখবেন, টানা 1 বছর একটা কোম্পানিতে কাজ করলে তবেই পুরো 15,000 টাকা পাবেন। প্রথম 6 মাস কাজ করলে পাবেন প্রথম কিস্তি 7,500 টাকা। বাকি আরও 6 মাস কাজ করলে পাবেন বাকি টাকা। আপনি যদি একজন নতুন কর্মী হন, তাহলে আজই আপনার কোম্পানির এইচআর বা অফিসের সাথে কথা বলে নিশ্চিত করুন আপনি এই যোজনার সুবিধা পাচ্ছেন কিনা। এই প্রকল্পটি বিশেষভাবে তৈরি করা হয়েছে দেশের যুবকদের স্বাবলম্বী করার জন্য এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য। তাই এই সুযোগ একদম হাতছাড়া করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।